আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি রোমানা আছি আপনাদের সাথে। তো খাওয়া-দাওয়ার ভিডিও তো আপনাদের অনেক দেখাইছি। চলেন আজকে একটা ট্রাভেল ব্লগ দেখাই। তো আমরা যাচ্ছি আজকে একটু ঘুরতে। আ তো যেখানে ঘুরতে যাচ্ছি ঘোরাটাও একটু আনকমন জায়গা। কারণ এরকম জায়গায় সাধারণত কেউ ঘুরতে যায় না। চলেন আগে যাই তারপর দেখাবো। আর সাথে যে বাবুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছেলে। আর যে মেয়ে বাবুটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার ছোট খালার মেয়ে। তো সম্পর্কে আমার বোন। আর সাথে আমার ছোট খালার ছেলেও আছে। ও সামনের সিটে তো বসা এজন্য দেখা যায় না। তো বের হচ্ছি আমি সাভারের উদ্দেশ্যে। তো যেতে, যেতে দেখি যে রাস্তাটা খুবই সুন্দর লাগতেছিল এবং আকাশটা দারুণ লাগতেছিল। তো আকাশ তো আমার এমনিতেই খুব পছন্দ। আমি কোথাও গেলে আকাশটা আমি সবসময় ফুটাইয়া আনার চেষ্টা করি আমার ভিডিওতে। কারণ আকাশ আমি খুব পছন্দ করি। আর ওই দিনের আবহাওয়াটা এবং আকাশটা ২ টা মিলেই খুব সুন্দর ছিল। তো আপনাদের কাছে আকাশটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে সাভার এনাম মেডিকেলে। ওখানে আমার ছোট খালা কর্মরত আছে। তো আমার ছোট খালা ওখানে চাকরি করে ১ যুগ হয়ে গেছে। তো আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে কখনো যদি সুযোগ পাই তাহলে ছোট খালার অফিসটা আমি দেখতে যাব। কিন্তু কখনোই না সুযোগ হয়ে ওঠে নাই। তো আমার ছোট খালার বাচ্চারাও না কখনো খালামণির অফিসে যায়নি। তো ভাবলাম যে যেহেতু খালামণি বলতেছিল যে, "চলো তাইলে এবার একবার তোমাদেরকে ঘুরায় নিয়ে আসি।" যেহেতু আমি বরিশালেও চলে যাব। আর আমার বাচ্চারাও যেহেতু এখন পর্যন্ত আমার অফিস দেখে নাই। দেখা যায় নানা ধরনের অফিসিয়াল অনুষ্ঠানে গেছে কিন্তু অফিসের ভিতরে কখনো যাওয়া হয়নি। তো চলে আসছি হচ্ছে এনাম মেডিকেলে। এটা কিন্তু মেডিকেল কলেজ। আর এটা হচ্ছে ওদের বিশাল একটা কনফারেন্স রুম। তো আসার পরে আমরা আসার পরে সাথে, সাথেই আমি ঘুরে, ঘুরে দেখা শুরু করছি। কারণ আসতে, আসতে আমাদের বেশ সময় লেগে গেছে। আর আমার ছোট খালা হচ্ছে এখানের প্রফেসর, হেড অব দ্য ডিপার্টমেন্ট বায়োকেমিস্ট্রির টিচার। তো এই তো তো মোটামুটি সে একটা ভালো পোস্টে আছে এখানে। তো আমরা আবার ঘুরে, ঘুরে দেখা শুরু করছি। কিন্তু আসলে এরিয়াটা এত বড় আমরা কোন রুম থেকে কোন রুমে যাচ্ছি আর কোন রুমে ঢুকতেছি এটা আমি নিজেও বুঝতেছি না। তো অনেকগুলা রুম ঘোরা হয়ে গেছে। আবার অনেক টিচারদের সাথেও দেখা হইছে। আমার খালামণির যারা কলিগ আছে। কিন্তু আসলে সবাই হিজাব পরে আর সবাই যেহেতু ফিমেল এজন্য আসলে আমি তাদের ভিডিও করি নাই। আর যেহেতু কারোর অনুমতি না নিয়ে ভিডিওতে তাদের শো করাটাও ঠিক হবে না। এজন্য আমি কিন্তু কারো অনুমতি ছাড়া তাদেরকে আমি ভিডিও করি না। আর এটা হচ্ছে আমার খালামণির রুম। তো তার রুমটা তো আমার খুব পছন্দ হইছে। সিমসাম বেশ সুন্দর। আর ওই গাছগুলা কিন্তু আমরা কিছুদিন আগেই কিনেছি আমি আর খালামণি মিলা। তো খুব ভালো লাগছে যে তো খালামণির রুমে এসে আমরা একটু সময় রেস্ট নিয়েছি। কারণ আমরা বেশ অনেকটা পথ কিন্তু হেঁটে, হেঁটে আসা লাগে। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে এজন্য কিন্তু আপনাদের সাথে এগুলো আমি মানে শেয়ার করি নাই। আমি কেটে, কেটে দিছি। মানে এত বড় একটা এরিয়া এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেয়ে হেঁটে যেতেও ২-৩ মিনিট লেগে যাবে। মানে বিশাল বড়। তো এখন আবার একটু রেস্ট নিয়ে আমরা বের হইছি আবার দেখতে যে ক্লাসরুম গুলা কিভাবে ঘুরে, ঘুরে দেখানো যায়। আর এই ভিডিওটা আপনাদের সাথে আমি ২ টা পার্ট দিব। কারণ একটা পার্টে যদি আমি ভিডিওটা করি তো বেশ বড় হয়ে যাবে। এত বড় ভিডিও দেখতে ভালো লাগবে না। কম হলেও ১২ মিনিটের একটা ভিডিও হবে। এজন্য আমি আজকে একটা পার্ট আপনাদের জন্য রেডি করেছি। নেক্সট পার্টে আরো দেখাবো কি, কি দেখলাম না দেখলাম, কি করলাম। তো এগুলো হচ্ছে ক্লাসরুম এক একটা মানে সাবজেক্টের ক্লাস যেহেতু এখানে হয়। আর এই কলেজে কিন্তু অনেক ফরেনাররা বাহির থেকে যারা আসে তারা কিন্তু পড়াশোনা করে। আর এই মেডিকেল কলেজটা কিন্তু বেশ ফেমাস। আপনারা শুনে থাকবেন সাভার এনাম মেডিকেল। আর এটা হচ্ছে একটা ল্যাব। তো ল্যাবটা কিন্তু অনেক বড়। আর যেকোনো আমি কিন্তু এর আগে কখনো ল্যাব দেখি নাই। মানে শুধু সিনেমার মধ্যেই দেখেছি। বাস্তবে কিন্তু আমি এরকম কখনো দেখি নাই। তো ল্যাবটা দেখে তো আমার খুব ভালো লাগতেছিল যে এরকম জিনিসপত্র মানে নিজের চোখে দেখাটাও একটা মানে আমার কাছে খুব ভালো লাগছে। তো আমিও আবার বাচ্চাদেরকে ডেকে, ডেকে দেখাইতেছিলাম যে তোমরাও দেখো, দেখো তোমরা যদি ডাক্তারি পড়াশোনা করো তো এগুলা নিয়ে তোমরা পড়াশোনা করবা ভবিষ্যতে ইনশাল্লাহ। কিন্তু তাদের মোটেও কোনো ইন্টারেস্ট নাই। সবাই খালি ইঞ্জিনিয়ার হইতে চায়, ডাক্তার কেউ হইতে চায় না। তো যাই হোক আমার কিন্তু ২ টা খালা, আমার ২ খালাই কিন্তু ডাক্তার। তো মানে এই জিনিসটা এখন আর এই ফ্যামিলিতে কেউ ডাক্তার হইতে চায় না। কেন হইতে চায় না জানি না। তো
তো ল্যাবের এরিয়াটা অনেক বড়, দেখেন একসাথে কিন্তু অনেক স্টুডেন্ট পড়বে। ওখানে কিন্তু আমার খালামণি দাঁড়ায় দাঁড়ায় তাদের কলিগদের সাথে কথা বলতেছে। তো এই তো আমাদের দেখা প্রায় শেষ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো খুব ভালো লাগছে। অবশ্য আমি যা দেখি তাই আমার কাছে ভালো লাগে সবসময়। এটা আমার একটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস আমি জানি না। আমি সবসময় সবকিছুর প্রশংসা করতে পছন্দ করি। তো আমার কাছে তো বেশ ভালো লাগছে। আর মেডিকেলটা আগে এত বড় ছিল না, এখন নতুন নতুন অনেক ভবন করছে, এমন বিশাল বড় করছে। আর এখানে একটা বড় মাঠ, এই মাঠটাও আমাদের দেখানোর জন্য নিয়ে আসছে আফরোজা আপা। তো এই মাঠটা হচ্ছে ওই স্টুডেন্টরা যে এখানে হোস্টেলে থাকে তারাও খেলাধুলা করে। এটা যদিও এই হসপিটালের না, এটা বাহিরের একটা জায়গা। আর বাহিরে যারা পাড়ার আসছে, মানে এই এরিয়ার যারা লোকজন আছে তারাও এখানে বাচ্চারা খেলাধুলা করে। আর এখানে আরো ভবনের কাজ উপরের দিকে চলতেছে। তো এখানে যেদিকেই তাকাই না কেন সব দিকে শুধু রুম আর রুম। যেহেতু এরিয়াটা বিশাল বড় আর এটা একটা বায়োকেমিস্ট্রির ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্ট যেহেতু এখানে অনেক ক্লাস হয় যার কারণে রুমের সংখ্যাটা অনেক বেশি। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন। আর এই ভিডিওটারই নেক্সট পার্ট নিয়ে আমি আবার উপস্থিত হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।